অপর্ণার টুকিটাকি রান্নায় আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি এসেছি ইলিশ মাছ কাঁচকলা দিয়ে সুন্দর একটা ভাপা রেসিপি নিয়ে, মানে ইলিশ মাছ টগা বলা যায়, আবার ভাপাও বলা যায়। তা বন্ধুরা পাশে থাকুন, দেখতে থাকুন আমি কেমন করে। বন্ধুরা দেখুন, আজকে আমি ইলিশ মাছের খুব সুন্দর একটা রেসিপি করব। তা ইলিশ মাছটা দেখুন আমার হাজব্যান্ড কিনে নিয়ে এসেছে, কত সুন্দর দেখুন, একদম টাটকা, কানকটা একদম লাল। তা আসুন আমি ইলিশ মাছটাকে ভালো করে কুটে মানে বেছে ধুয়ে নিয়ে আসছি। ইলিশ মাছটা দেখুন কোটা হয়ে গেছে, আর ইলিশ মাছের পেটে দেখুন কি সুন্দর ডিম। ইলিশ মাছের ডিমেরও স্বাদ অপূর্ব হয়। তা আসুন আমি সর্ষে বেটে নিয়ে আসি। আর এই বছর এই প্রথম আমাদের ইলিশ মাছ এসছে আজকে, তাহলে আমি সর্ষেটা শিলে বেটে নিয়ে আসি। বন্ধুরা দেখুন, এবার আমি এই ইলিশ মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে নেব। আর এখানে দেখুন আমি এই যে সর্ষেটা বেটে আর এরকম ছাঁকনিতে করে আমি এই যে ছেঁকে নিয়েছি। তা এর মধ্যে আমি দিয়ে দেবো এবার নুন আর হলুদ। নুন হলুদ দিলাম, আর দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা। ভালো করে এটাকে গুলিয়ে নেব। এটাকে আমি টগা করব, মানে কাঁচা করব, না ভেজে, একটু ঝোলঝোল করব। আর পেটের ভেতরে ডিমটা রেখেই দেব। এবার দেখুন বন্ধুরা, কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, আর এটা আমি করব এই যে কাঁচকলা দিয়ে। কড়াইটাকে তেলে ভেজে নিচ্ছি। কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল বন্ধুরা খুব সুন্দর লাগে। কাঁচকলাটাকে আমি ভালো করে ভেজে নেব। কলাটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর আমি এই তেলে কালা জিরে ফোড়ন দিয়ে দেবো, কালা জিরে আর কাঁচা লঙ্কা। তেলের মধ্যে দেখুন বন্ধুরা, আমি কাঁচা লঙ্কা আর কালা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার কাঁচা লঙ্কাটা একটু ভাজতে দেবো। এবার এর মধ্যে আমি দিয়ে দেব এই সর্ষের জলটা, সর্ষের ছাঁকা জলটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ফুটতে দেব। ঝোলটা ফুটে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব এই যে ভেজে রাখা কাঁচকলাগুলো। ইলিশ মাছ খুব বেশি ফোটাতে হয় না, এটা হয়েই যায় একটু ভাবলেই। ওই জন্যে আমি 2-1 মিনিট পরে ইলিশ মাছটাও এতে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ঝোলটা ভালো করে ফুটে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো নুন হলুদ মাখানো এই মাছগুলো। সব মাছগুলো দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো। এবার হালকা ফ্লেমে সেদ্ধ হতে দেবো। দেখুন বন্ধুরা, কাঁচকলায় যে একদম সেদ্ধ হয়ে গেছে, মাছও সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব নামানোর আগে অল্প করে একটু সর্ষের তেল। ইলিশ মাছে সর্ষের তেল দিলে পরে স্বাদটা অপূর্ব সুন্দর হয়। তা এবার আমি 1 মিনিটের মতো ফুটতে দেব। দিয়ে আমি একদম কমপ্লিট হয়ে গেছে। গ্যাসটা নিভিয়ে দেবো। দেখুন বন্ধুরা, হচ্ছে টগা ইলিশ মাছ কাঁচকলা দিয়ে একদম আমার কমপ্লিট হয়ে গেছে। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে আমার পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।